আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে হেলিও 30 এই ফোনটিকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো আপনারা হয়তো অনেকে ভাবছেন যে হেলিও 30 এটা আবার কোন ফোন? তো সিম্ফনির নাম অবশ্যই অনেকে শুনছেন, যে সিম্ফনির কিন্তু একটা সময় তারা সিম্ফনির মার্কেট কিলার হিসেবে তারা সেই সময় একটা সাব ব্র্যান্ড লঞ্চ করে, সেটা হলো হেলিও। তাদের যে হেলিও সাব ব্র্যান্ডটা আছে, সেই হেলিও সাব ব্র্যান্ডের নতুন করে আজ থেকে 2 বছর, প্রায় 3 বছর পরে একটা ফোন লঞ্চ হতে যাচ্ছে। তো হেলিও 30 নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই ফোনটির প্রাইস কত, এই ফোনটির স্পেসিফিকেশন, এই ফোনটি কেমন হবে, সকল বিষয় সম্পর্কে জানাবো। সো এই ফোনটির প্রাইস হচ্ছে 14,990 টাকা, ভ্যাট ছাড়া তারা লিখে দিচ্ছে, এই জন্য আমি বললাম। সিম্ফনি হেলিও 30 এই ফোনটিতে থাকতেছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটিতে, যেটা কিনা রেগুলার 60 হার্জ রিফ্রেশ রেট। আর এখানে পাচ্ছেন পিপিআই ডেন্সিটি 394, বেশ ভালো। এই ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকতেছে এখানে, এবং সেটা আইপিএস। অবশ্যই অ্যামোলেড হলে ভালো হতো, তবে অ্যামোলেড হলে বাজেটটাও কিন্তু বেশ হাই হতো। তো ডিসপ্লেটিতে ওভারঅল চিন এবং বেজেলের পরিমাণ অনেকটাই কমানো হয়েছে, এবং এখানে মিডল সাইজে থাকতেছে একটি পাঁচশোল ক্যামেরা, যেটার সাইজটাও বেশ অনেকটা কমানো। এখন আমরা নতুন একটা সিম্ফনির ইনোভেশন দেখতে পাচ্ছি, যে সিম্ফনি কিন্তু তাদের হেলিও সিরিজের মাধ্যমে মার্কেট কিলার ফোন লঞ্চ করতে যাচ্ছে। ডিজাইনের কথা বলতে গেলে সিম্ফনি হেলিও 30 ফোনটিতে ম্যাট ফিনিশ থাকতেছে, এবং এখানে কিছুটা ফ্রস্টেড ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে, এবং এখানে ভালো গ্রিপ পাওয়া যাবে, এবং ওভারঅল দুই সাইডে কার্ভ করে দেওয়া। এবং এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিনিমালিস্টিক ডিজাইন, এবং এটা কিন্তু অনেকটা থিঙ্ক আর কি বলতে পারেন, যে ওভারঅল ডিজাইনের ক্ষেত্রে আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেকাংশে রেনো 5 যে ফোনটা ছিল সেটার একটা আপডেট, বা সেটার একটা মাইনর সাইজের একটা ডিজাইন এখানে প্রোভাইড করা হয়েছে। বাটন অ্যান্ড পোর্টসের কথা বলতে গেলে পাওয়ার বাটন পাচ্ছেন ডান সাইডে, তারই উপরে পাচ্ছেন ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, এবং নিচের দিকে পাচ্ছেন ইউএসবি টাইপ সি পোর্ট, আরও পাচ্ছেন ইয়ারফোন জ্যাক এবং স্পিকার, যদিও এই স্পিকারটা হচ্ছে মোনো স্পিকার। তবে এই ফোনটি থাকতেছে না কোনো প্রকার নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। এবার এই ফোনটির বড় আকর্ষণ, সেটা হলো এই ফোনটির ক্যামেরা নিয়ে আলোচনা করা যাক। ব্যাক পোর্শনে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন যে হাইলাইটেড তারা উল্লেখ করেছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে এখানে। তবে এখানে 108 মেগাপিক্সেল থাকতেছে না, এটা থাকতেছে 12 মেগাপিক্সেল। কিন্তু আপনারা হয়তো এই মাসখানিক আগে আপনারা যে রিয়েলমি 9 ফোনটির কথা শুনেছিলেন, সেটার মতোই একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট এখানে ব্যবহার করা হয়েছে, যেটা মেইনলি আপনাকে 108 মেগাপিক্সেলের ছবি আপনি ক্যাপচার করতে পারবেন 108 মেগাপিক্সেল সিলেক্ট করে। বাট এখানে যে রেগুলার প্রাইমারি যে ক্যামেরাটা, সেটা রেগুলারই আপনাকে 12 মেগাপিক্সেলের ছবি প্রোভাইড করবে। আর এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতেছে, কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরার যে স্পেসিফিকেশন সেটা তারা উল্লেখ করেনি। অন্তত 8 মেগাপিক্সেল থাকবে বলে আমি মনে করতেছি। আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো থাকবে, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকবে। অবশ্যই ফ্রন্ট ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এই যে 16 মেগাপিক্সেলের ক্যামেরা এটাই শুধু উল্লেখ করা আছে, বাট কোনো প্রকার অ্যাপারচার বা কোনো প্রকার অন্যান্য যা আছে সেটা উল্লেখ করা নেই। তো এখানে ক্যামেরা মোডে পাবেন এআই, এবং পাবেন অর্ডিট, আরও পাবেন নাইট ভিশন ক্যামেরা, আরও পাবেন আপনারা এই প্রো মোডে ফটোশ্যুট করার মতো অপশন। এবং এই ফোনটি কিন্তু আপনাকে সর্বোচ্চ 1080p রেজলিউশনে ভিডিও করে দিবে, এবং 30 fps সাপোর্ট করবে। কোনো প্রকার 4K রেকর্ডিং নাই। অনেকে হয়তো ভাবতেছেন যে এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করেছে, 108 মেগাপিক্সেলের যে ক্যামেরা সেন্সরটা এখানে ইউজ করা হয়েছে, তাহলে কেন এখানে 4K ভিডিও করার সুবিধা নেই? তো এখানেই বড় একটি পয়েন্ট, সেটা হলো যে এই ফোনটির যে এসওসি, সেটা হলো কিন্তু মিডিয়াটেকের হেলিও P70 প্রসেসর। বাট এই যে প্রসেসরটার, এটার ক্লক স্পিড 2.1 গিগাহার্জ, এবং এটি একটি 12 ন্যানোমিটার ফিনফেটে তৈরি করা প্রসেসর। এবং এই যে প্রসেসরটা, এটা কিন্তু 4K রেকর্ডিং যে ভিডিওটা, সেটা কিন্তু করে দিতে পারে না। অর্থাৎ 4K রেকর্ডিংয়ের লিমিটেশন এখানে নেই, অর্থাৎ 1080pতেই এখানে সীমাবদ্ধতা এই চিপসেটটি দিয়ে মোটামুটি ভালোভাবেই ফ্রি ফায়ার, পাবজি খেলা যাবে। বাট হেভিলি খেলতে গেলে অবশ্যই কিছুটা স্লোলি মনে হতে পারে, ল্যাগি মনে হতে পারে। তো অবশ্যই যারা এই ফোনটি কিনবেন, তারা তো বাজেটটা বুঝেই নিলেন যে 15,000 টাকা, 15,000 টাকায় আমরা তো সেই ধরনের প্রেশার দিতে পারি না। অবশ্যই এই ফোনটি অনেক দিক দিয়ে ভালো, আপনাকে অনেক কিছু স্পেসিফিকেশন উপহার দিচ্ছে, এবং ডিজাইনটাও কিন্তু বেশ মারাত্মক লেভেলের একটা ডিজাইন প্রোভাইড করা হয়েছে। র্যাম এবং রমের কথা বলতে গেলে এখানে পাচ্ছেন 6GB র্যাম, যেটা DDR4 সিরিজের র্যাম, আর এখানে থাকতেছে 128GB ইন্টারনাল এক্সট্রা স্টোরেজ। তবে এখানে অবশ্যই LPDDR4X টাইপের র্যামটা ব্যবহার করলে আমার কাছে বেটার মনে হতো, রিড অ্যান্ড রাইট স্পিড বেশ ভালো হতো। অবশ্যই এখানে র্যামেরটা উল্লেখ করেছে, বাট রোমের যে কী টাইপটা ব্যবহার করেছে তারা উল্লেখ করেনি। আমার জানা মতে EMC টাইপের স্টোরেজ আর কি। এই ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11, বাট এটা কি 12তে আপডেট করবে কি না সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। কিন্তু যেহেতু এই সময়কার ফোন, অবশ্যই 12তে আপডেট করবে। আর এখানে মোটামুটি সিম্ফনির যে একটা গো সিরিজের ইউআই এখানে ব্যবহার করা হয়, সেই ইউআইটাই এখানে পাবেন।
অন্যান্য যে মানে ভালো ব্র্যান্ডের ওপো শাওমি তাদের যে ইউআই এক্সপিরিয়েন্সটা বা তাদের যে কাস্টম ইউআই এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু এখানে পাবেন না। তো যাই হোক, এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন এবং কত ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে তারা কোনো কোথাও তারা উল্লেখ করেনি। অবশ্যই এখানে আমার জানা মতে 18 ওয়াট চার্জার দিতেই হবে, নয়তো কিন্তু এই ফোনটি আসলে এই বাজেটে মানে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে ভালো দিলেও চার্জিং স্পিডের দিক দিয়ে অনেকটা পিছিয়ে থাকবে। তো অবশ্যই ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মতামত এই ফোন সম্পর্কে বা অন্যান্য কিছু জানার থাকলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।